হ্যালো বন্ধুরা, সবার প্রথমে জানাই আমার সকল প্রিয় বন্ধুদের শুভ সকাল। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সবাই জানো তোমরা কম বেশি যে আমি কতটা গাছ লাগাতে ভালোবাসি। তো এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, আজকে এই গাছটাকেই আমি ঠিক করব। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করা যাক। তো দেখো, একটা বস্তার মধ্যে আমি ড্রাগন গাছটা বসিয়েছিলাম। তো বেশ কয়েক মাস হলো গাছটা আমি বসিয়েছি। তো এর আগের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েও দিয়েছিলাম যে কত ছোট একটা ড্রাগন গাছ বসিয়েছিলাম, কিন্তু আজকে সেই যে ড্রাগন গাছটা এত তাড়াতাড়ি এতটা বড় হয়ে যাবে সত্যি আমার কল্পনারও বাইরে। তো একটা বস্তাটা দিয়েছিলাম, দেখো বস্তাটা না মানে এই যে বর্ষার জলে লেগে লেগে না বস্তাটা ছিঁড়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে একটা বালতিতে এটাকে ট্রান্সফার করা যায়। তো সেই জন্য একটা গামলিতে মাটি ছিল, এই গামলির মাটিটা ভালো করে দেখো বালতিতে আমি দিয়ে দিচ্ছি। আর আমি যে ভিডিওগুলো করি কেউ আমাকে অনেক কিছু বলে যে হ্যাঁ আমি ভিডিও এডিট করতে পারি না, আমি ভিডিও ভালো করে পোস্ট করতে পারি না। তো তাদেরকে বলছি দেখো আমি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি। তো আমার ভিডিও করে দেওয়ারও কেউ নেই, আর আমার কোনো ভিডিও করার কোনো মানে স্ট্যান্ডও নেই। তো আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যারা যারা আমাকে ভালোবাসে সত্যি তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে কটা দিনের মধ্যে। তো চলো যাই হোক গে, আর বেশি কথা বলে লাভ নেই। যারা যেরকম তারা সেরকমই থাকবে, যত ভালোই ভিডিও করি না কেন আর যতটাই যাই করি না কেন। যারা খারাপ বলার তারা তো খারাপ বলবেই, আর যারা সত্যি ভালোবাসে ভিডিও যতই খারাপ হোক, এডিটিং যতই খারাপ হোক, তারা কিন্তু সত্যি মন দিয়ে দেখে আমাকে সাপোর্ট করে। তো তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো এখন গাছটাকে আমি ঠিক করে নিই। আর যে এতটা ভারী ছিল তোমাদের কি বলবো, আমি কিছুতেই জাগাতে পারছিলাম না। কত যে কষ্ট করে চাগিয়েছি তোমাদের আমি কি বলবো। তো যাই হোক ফাইনালি চাগাতে পেরেছি, কিন্তু একটা দুঃখের বিষয় যে তোমাদের আমি কি বলবো। আর পাশে যে গাছটা দেখতে পাচ্ছ না, ওটা হলো শশা গাছ। তো এই শশা গাছটা একদম মরণ মরণ অবস্থা ছিল, একটা ছোট্ট একটা শশা গাছ ছিল। তো আমি ভাবলাম যে ফেলে দেবো কেন, এই ড্রাগন গাছের পাশে বসিয়ে দিই। কিন্তু এই কয়েকদিনের মধ্যে মানে শশা গাছটা এত সুন্দর ফল ফলে হয়ে উঠেছে যে কি বলবো, দেখে তো আমার ভীষণ আনন্দ হতো। এই যে দেখতে পাচ্ছ বস্তাটা পুরো ছিঁড়ে গিয়েছে, কতদিন ধরে ভাবছি আজকে ঠিক করব আজকে ঠিক করব, কিন্তু এই বৃষ্টির জন্য ঠিকই করতে পারছিলাম না। তো আজকে বৃষ্টিটা একটু ধরন দিয়েছে, সেই জন্য ভাবলাম চলো তাহলে আজকে এই গাছটাকে ঠিক করা যায়। বস্তাটার একদম কিছুই ছিল না, পুরো ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কয়েকদিন পরে হয়তো সব মাটিগুলোই নিচে পড়ে যেত। আর এই যে গাছ ঠিক করতে গিয়ে আমার শশা গাছটার একটা পাতাও ছিঁড়ে গিয়েছে। তো কী বলবো, আর একা হাতে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে গাছটা লাগাতে লাগাতে একটা এত বড় মানে আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটলো, তোমাদের কি বলবো। পুরো তো মানে কী বলবো, আমি কেঁদেই ফেলেছিলাম গাছটা যখন দেখেছি। এই যে ঠিক করতে করতে না মানে লাঠিটা সরে গিয়েছিল, সরে যাওয়ার পরে আমার যে ড্রাগন গাছটা আছে না, ড্রাগন গাছটা ভেঙে গিয়েছে। তো তোমাদের কি বলবো, আমি যে এতটা কষ্ট পেয়েছি তোমরা সামনে থাকলে হয়তো বুঝতে পারতে আমার অবস্থাটা কি হয়েছিল তখন। তো চলো যাই হোক গে, কী আর করা যাবে বলো, যতটুকু আছে ততটুকুই পাবো। এই যে গেল। গেল আমার ড্রাগন গাছটা ভেঙে। তারপরে তো আমার এতটা খারাপ লাগছিল তোমাদের কি বলবো। তারপরে আর একটা ঝাঁক মাক করে লাঠি মোটা মতো নিয়ে এলাম, নিয়ে এসে আবার এই যে এটাকে ঠেকে দিলাম। এই যে আগের যে লাঠিটা দেওয়া ছিল না, ওখান থেকে আবার দেখো শিকড় বেরিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ড্রাগন গাছটা ভেঙে গেছে, ভীষণ খারাপ লেগেছে। তোমাদের কি বলবো, যারা যারা এই যে গাছ ভালোবাসো একমাত্র তারাই বুঝবে আমার কতটা কষ্ট হয়েছে। আর এই যে শশা গাছটা বারবার উল্টে পড়ে যাচ্ছিলো। তো যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। জানি আমি খুব একটা ভালো ভিডিও এডিটিং করতে পারি না, কিন্তু কি করব বলো, যতটুকু পারি চেষ্টা তো করি। আর এই যে ফাইনালি এই লাঠিটা দিয়ে ড্রাগন গাছটা আবার বেঁধে দেবো।
এই যে লাঠিটা দিয়ে ড্রাগন গাছটা বেঁধে দেওয়ার পরে এই যে ভেঙে গিয়েছিল, ভেঙে যাওয়া অংশটা আমি কী করলাম, মাটি দিয়ে ওটাকে জুড়ে দিলাম। জানি না আমার গাছটা থাকবে কি থাকবে না, তো তোমরা একটু প্রে করো আমার গাছটা যেন আমি বাঁচাতে পারি। আমার ভীষণ স্বাদের এই গাছটা, আমি অনেক কষ্ট করে অনেক স্বাদ করে গাছটা বসিয়েছি। তো প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো। আর তোমরা যারা যারা এই ড্রাগন গাছের বিষয় কিছু যদি জেনে থাকো, এদের পরিচর্যা কিভাবে করে, এদের কিভাবে যত্ন করে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো শশা গাছটার পাতাও ছিঁড়ে গেছে, আর শশা গাছটা এত সুন্দর হয়ে উঠেছে, দেখবে যত্ন করলে খুব ভালো হবে না, আর যদি তুমি যত্ন না করো তাহলে সেই জিনিসটাই কিন্তু সবথেকে সুন্দর হবে। তো আজকে আমার সঙ্গে সেই রকমই একটা ঘটনা ঘটেছে। তো চলো ফাইনালি গাছটা দেখিয়ে দিই আমি কীভাবে একে ঠিকঠাক করে রেখেছি। তো আপাতত এইরকম আমি রেখেছি। তো তোমরা যদি কেউ জানো এর কীভাবে কী পরিচর্যা করতে হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।